তার সম্মানেরও তো ব্যাপার আছে। ওয়াসেনাথ তার বকবকানি শেষ করে খুশি খুশি মুখে রিমিকে জড়িয়ে ধরে। রিমিও খুশি। ওয়াসেনাথের তো খুশিতে ধাবিং থিং তা করে নাচতে ইচ্ছে করছে। বেচারি খুশিতে যাতে কারোর নজর না লাগে। আমি বললেই তো হবে না, আল্লাহ ভালো জানে। মাদৌলি আরিত্রানের দিকে তাকিয়ে আছে। তার মাথায় একটা কথাই ঢুকছে না। আরিত্রানা তো রেগে যাচ্ছে কেন? তার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলেও সে আপাতত তার এই লাগাটাকে এক সাইডে রেখে পার্টিতে মন দিচ্ছে। আশেপাশে প্রচুর মিউজিকের সাউন্ড হচ্ছে, অনেকে আবার নাচানাচিও করছে। ওয়াসিনাথের এগুলো এত বেশি পছন্দ না, তবে রিমির আবার জোশ লাগে, তাই সে এনজয় করতে ব্যস্ত। তবে অদ্ভুত ব্যাপার, ওয়াসিনাথের সাথে না আরিত্রানের দেখা হলো না ইহানের, কিন্তু তারা দুজনই ওয়াসিনাথকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। অরূপ এসে হুট করে ওয়াসিনাথের হাত ধরে নিজের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। অরূপরা বিজনেস করে, তাই তার বেশিরভাগ বন্ধু বা তার বাবা বিজনেস পার্টনারের ছেলেরা। ওয়াসিনাথের বিরক্ত লাগলেও কিছু বলে না। অরূপকে তো দেখলে মনে হয় সে আজ খুশিতে পাগল হয়ে যাবে। হওয়ারই কথা, ওয়াসিনাথ তার মনের মানুষ, তার পাশে আছে। একটা ব্যাপার আছে না, তবে দুঃখের বিষয় তার এই ব্যাপারটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই ওয়াসিনাথ বলে ওঠে, অরূপ, আপনি তো জানেন আমি আজ সারা দিন কাজ করেছি, সো আমি খুব টায়ার্ড। আমি ওইদিকে বসি। ওই, তোমার কি খুব খারাপ লাগছে? আমাকে বলো। না না না, তেমন কিছু না, জাস্ট টায়ার্ড লাগছে। ওকে, তুমি ওইদিকে বসো। ওয়াসিনাথ গুটি গুটি পায়ে কর্নারের একটি জায়গায় বসে পড়ে। এর মাঝে আবার বিপদ এসে হাজির ইহান। ইহান এসে ওয়াসিনাথের দিকে হা করে তাকিয়ে আছে। দূর থেকে যে পরিমাণ সুন্দর লেগেছে, কাছ থেকে আরো অপরূপ লাগছে। কি সুন্দর চোখ জোড়া, তার চাইতেও সুন্দর ঠোঁট জোড়া। দেখলেই তাতে ডুব দিতে মন চায়। ওয়াসিনাথের কর্কশ ভাষায় তার হুঁশ আসে। এই, আপনি এখানেও চলে এলেন? আচ্ছা শয়তান তো আপনি। কি মনে করেন পেছনে পড়ে পড়ে বিরক্ত করবেন? হ্যাঁ, ঠাডাইয়া দুই গলের থাপ্পড় দিয়ে লাল করে দিমু। আমি রাজি। হোয়াট? তোমার হাতে নরম নরম থাপ্পড় খেতে আমি রাজি। আচ্ছা বেহায়া তো আপনি। এত বেহায়াপনা আসে কোথা থেকে যত সব? বলেই চলে যেতে নেয়। ইহান ওয়াসিনাথের হাত ধরে ফেলে। ব্যাপারটায় ওয়াসিনাথের মাথায় আগুন ধরার মতো অবস্থা হয়। তাই চোখ লাল করে তাকাতেই ইহান ওয়াসিনাথের হাত ছেড়ে দেয় আর বলে ওঠে, সরি, বাট আমার তোমার সাথে কথা আছে। আমি শুনতে চাই না। আমার সামনে আপনাকে দ্বিতীয়বার আর যাতে না দেখি, ফাউল পোলা। কথাটা বলেই ওয়াসিনাথ সেখান থেকে চলে যায়। আর ইহান রাগে গজগজ করতে করতে বলে ওঠে, তুমি শুধু আমাকে পাত্তাই দাও না, ইগনোর করো। এটা কিন্তু মানা যায় না। আমাকে এভাবে তুমি ভুলতে পারো না। জানি না প্রথম দিকে কেউ প্রেমে পড়ে কিনা, তবে আমি তোমার প্রেমে না, ভালোবাসে অন্ধ হচ্ছি। জানি না শেষ পরিণতি কি হবে, তবে তোমাকে আমি খুব করে চাই। কেন চাই তাও জানি না, তবে প্রথম দেখায় আমি তোমাকে এত কেন চাইতে শুরু করেছি জানি না। আমি কিছু জানি না, শুধু চাই তুমি আমার হয়ে থাকো। দরকার হলে আমার নামের শিকল পরিয়ে রাখবো, তবুও তোমাকে নিজের কাছে রাখবো। তবে চিন্তা করো না, তোমাকে তোমার মতো পবিত্রতার সাথেই নিজের করব। সরি হরিত্রাণ, তোর সাথে আমি অন্যায় করতে চাই না, তবে কি করব, দুজনেরই সব কেন এত মিলে তা আমি জানি না। কেন সবসময় দুজনের প্রিয় জিনিস একই রকম হয়, কেন এটাও জানা নেই। ওয়াসিনাথের মেজাজ প্রচন্ড গরম হয়ে আছে। তার এখন মন চাচ্ছে এই ইহান নামের অপদার্থকে 100 বালতি গরম পানিতে চুবিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্সড করে শালারে পদার্থে পরিণত করতে, সাথে কিছু ভালো মানুষ হবার ফর্মুলা দিয়ে দিতে। শালা আস্ত ফাউল। একটা কথা এতবার বলার পরেও পিছে তো দেখো, বলেই পিছনে হাজির হয়। শালা হাম্বার দল। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে যাচ্ছে। হঠাৎ একটা নরম কোমল হাত ওয়াসিনাথের ভিজা ভিজা ঠোঁট জোড়া চেপে ধরে। তাকে
নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে জোজো সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে আসে। ওয়াসেনাত প্রথমে অনেক নাড়াচাড়া করলেও পরে আর তেমন নাড়াচাড়া করে না, কারণ সে বুঝতে পেরেছে কে হতে পারে। ওয়াসেনাতের সম্পূর্ণ মনোযোগ আরিত্রান হাতের দিকে, যা ওয়াসেনাতের ঠোঁটজোড়া চেপে আছে। অবাক হওয়ার ব্যাপার, একটা ছেলের হাত এত নরম তুলতুলে হয় কিভাবে। আগে তো এত লক্ষ্য করেনি। আসলেই লোকটির হাত অতুলনীয় নরম টাইপের, কিন্তু কিভাবে, এটাই ওয়াসেনাতের মাথায় আসছে না। সে অবাক, শুধু অবাক না, রীতিমতো বিতর্কিত ভঙ্গিতে অবাক, কারণ সে তার মনের সাথে বিতর্ক করছে। আসলে সে যাকে ভাবছে এটা তারই হাত নাকি অন্য কারো, ব্যাপারটা তার ছোটখাটো বিশাল আজাইরা বুদ্ধি সম্পূর্ণ মাথায় ঢুকছে না। হালকা ধাক্কা দিয়ে ছুড়ে দেওয়ায় ওয়াসেনাতের বেঘোর ভাবনার ছেদ ঘটে। ওয়াসেনাতের ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, আবার নিজেকে কোনো মতে ঠিক করে দাঁড় করায়। আর সামনে তাকিয়ে সে অবাক না হয়ে ভয়ে ঢোক গেলে, কারণ আর কি হবে। আরিত্রা নিজের ভয়াবহ রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াসেনাত এবার আগামাথা না বুঝে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। এই ক্যাবলাকান্ত ভাই সব সময় ভূতের মতো করে এন্ট্রি না নিলে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি? একটা পুরাই ফালতু ফাউল লোক। আপনি তো মানুষ নাকি? তাইলে মানুষের মতো আসেন না। ভূতের মতো কখনো পেছন থেকে কোলে তুলে নেবেন না। ভূতের মতো কখনো পেছন থেকে কোলে তুলে নেবেন তো কখনো হুটহাট করে জড়িয়ে ধরবেন। এবার তো সবকিছুর ওপরে পেছন থেকে মুখ চেপে একদম সাদে নিয়ে এলেন। সত্যি করে বলেন তো, আপনি মানুষ তো নাকি ভূতটুত? ভাই আগেই বলি, আপনার চোখ দেখে আপনার ভূতভূতই মনে হয়। তাই বলি কি, আমার সাথে তো আপনার তেমন শত্রুতা নাই, তাই বলছি আমার পিছু ছাড়েন। শালার দুই আবালের কাছ থেকে ছুটকারা পেয়ে এখন আবার তৃতীয় আবালের আমদানি, আর ভাল লাগে না। জাস্ট শাট আপ ড্যাম ইট। আরিত্রানের এমন চিৎকারে ওয়াসেনাতের সব কান্নারা তার সাথে আড়ে দিয়ে বিদায় হয়ে যায়, আর সাহসটা গলায় আটকে পড়ে। বেচারি কত কিছু বলতে যাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না। কান্নাটাও তার সাথে মির্জাপুরি করছে, আর ভয়টা তার সাথে ভারতের মতো বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, আর কাপাকাপি গুলো চীনের মতো সাহায্য করছে। ভালোবাসার নৌকা পাহাড় পাইয়া চলে, এর মানে কাপাকাপিগুলো তার মাঝে ভালোবাসা নিয়ে ভর করছে। বেচারি আরিত্রান খুব জোরে ওয়াসেনাতের হাতগুলো নিজের হাতের সাথে মুষ্টিবদ্ধ করে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। আকস্মিক ঘটনায় ওয়াসেনাত ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে থাকে, আর আরিত্রান সে আর কি করবে। ওয়াসেনাতের ওপরে সব রাগ উবে গিয়ে সে মুগ্ধ দৃষ্টিতে এক নজরে তাকিয়ে আছে। ওয়াসেনাতের লাল লাল আভায় আবৃত মুখের দিকে। নীরব পরিবেশ, হালকা হালকা বাতাস হচ্ছে। বাতাসের কারণে সুইমিং পুলে পানিগুলো হালকা হালকা নড়ে চড়ে প্রবাহিত হচ্ছে, আর সেই পানিতে দুটি প্রতিচ্ছবি ভেসে বেড়াচ্ছে। ওয়াসেনাত এখনো চোখ বুঝে আছে, আর আরিত্রান এখনো তার দিকে তাকিয়ে আছে। আরিত্রান ভাবছে ওয়াসেনাতের গালগুলো ছুঁয়ে দিতে, আবার ভাবছে সে এমন করবে না। ওয়াসেনাতকে দেখলেই তার ওয়াসেনাতকে মনের খাঁচায় বন্দি করতে ইচ্ছে করে। ওয়াসেনাত অনেকক্ষণ চোখ বুঝে আছে, তার চোখ খুলতে ভয় করছে। যদি চোখ খুলে আরিত্রানের ভয়াবহ রূপের সাথে তার পরিচয় হয়, এই ভয়ে চোখ বুঝে আছে। আবার ইচ্ছে করছে চোখ জোড়া খুলে একবার দেখলে রাগলে, কিন্তু লোকটাকে সেই লাগে কেমন যেন লাল লাল নাক, গাল, ঠোঁট সব হয়ে থাকে। ভয়াবহ লাগলেও ওয়াসেনাতের কাছে ভালোই লাগে, এ যেন অন্য এক রূপ। হঠাৎ আরিত্রান ওয়াসেনাতের চারিপাশ হিজাবে আবৃত মাঝের লাল গালে হাত রাখে। ইস, কি গরম হয়ে আছে, ব্যাপারটা ভাবতেই আরিত্রান হালকা হাসে। মেয়েটা যে তার ভয়ে এমন লাল হয়ে আছে এটা সে বুঝতে পারছে, তাই বলে ওঠে, অরূপের সাথে তোমার কিসের এত কথা?
আরিচানের এমন প্রশ্নে ওয়াসিনা ঠাস করে চোখের পাতা জোড়া খুলে অবাক হয়ে আরিচানের দিকে তাকায় আর ভাবে লোকটা এই সামান্য একটা কথা জানার জন্য তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু কেন, কি আজাইরা ফালতু প্রশ্ন ভাবতেই ওয়াসিনাতের রাগ লাগছে। আরিচানের এমন শীতল চাহনিতে ওয়াসিনাত আরো অবাক হয়ে কিভাবে একটা লোক কিছুক্ষণ আগে ভয়ঙ্কর চাহনি দিয়ে এখন আবার শীতল চাহনি নিক্ষেপ করতে পারছে। ব্যাপারটা আসলেই অবাক হওয়ার মতো হলেও ওয়াসিনাত এখন আরিচানের করা ফালতু আর বোকাস প্রশ্নের কড়াকড়ি জবাব দেবে বলে প্রস্তুতি নিয়ে বলে ওঠে, আপনি কি আপনার এমন ফালতু প্রশ্ন করার জন্য আমাকে নিয়ে এসেছেন? তোমার কাছে আমার এই প্রশ্ন ফালতু লাগছে? অবশ্যই। এনি ডাউট? ইয়েস। কিন্তু কেন? কেন মানে কি? তুমি অরূপের সাথে কেন কথা বলেছো? কেন? ওয়াই? আনসার মি ড্যাম ইট। আমি ওনার অফিসে জব করি আর উনি আমার খুব ভালো বন্ধুও, তাই। আর আপনাকে আমি কেন বলছে? আমার ইচ্ছে আমি কথা বলেছি, এতে কার বাপের কি? কারো বাপের কিছু না, শুধু আমার অনেক কিছু। যাই হোক, তুমি ইহান আর অরূপ থেকে দূরে থাকবে প্লিজ। আমি চাই না তোমার ভাগ অন্য কাউকে দিতে। আরিত্রান কিছুতেই ওয়াসিনাতের সাথে জোর জবরদস্তি করতে চায় না। সে তার আসল রূপ সবসময় ওয়াসিনাতের কাছে লুকিয়ে রাখতে চায়। এবার দেখা যাক তা লুকিয়ে থাকে কিনা। ওয়াসিনাত হা করে আছে, লোকটা কি বলছে তার মাথায় ঢুকছে না। ইদানিং এই লোকের সাথে দেখা হবার পর থেকে ওয়াসিনাতের মাথা কাজ করতে ছেড়ে দিয়েছে। কি বলে না বলে কিছুই তার মাথায় ঢুকছে না। তাই আবুলের মতো বলে ওঠে, মানে? আমি কোনো মানে টানে জানি না, জানি শুধু তুমি আমার। তোমাকে আমার হয়েই থাকতে হবে। কোনো ইহান বা অরূপ কেউ তোমার অধিকার পাওয়ার ক্ষমতা রাখে না আমি ছাড়া। তুমি আমার সেই ফুল যা আমার হৃদয়ে নিজের শীতল কোমল পাপড়ির ছোঁয়া দিয়েছ। তুমি সেই যে আমাকে নতুন করে তোমাদের মেয়ে জাতিকে ভিন্ন চোখে দেখতে শিখিয়েছ। তুমি সে যে আমার পাথরের বুকে ফুল হয়ে জন্মেছ। তবে কেন তোমার অধিকার আমি অন্য কারোর সাথে ভাগ করব? বলো কেন? না, আমি তা কখনোই করব না, কোনো কিছুতেই না। তুমি আমার, শুধু আমার ফুল। হালকা ধাক্কা খেয়ে অরিত্রাণের হুঁশ আসে। সে এতক্ষণ নিজের মনকে এই কথাগুলো বলছিল। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। ও, আসলে তুমি আমার একমাত্র মেয়ে বন্ধু, তাই তোমাকে শেয়ার করতে পারবো না কারোর সাথে। তাই আমি চাই তুমি ছেলেদের মধ্যে শুধু আমার সাথে মিশো, আর কারোর সাথে না। আমি আপনার কথা কেন মানবো? বিনিময়ে তুমি যা বলবে তাই হবে। সত্যি? 100%। ঠিক আছে, প্রতি শুক্রবারে আমাদের সাথে ঘুরতে যেতে হবে। আইসক্রিম, ফুচকা, মাঝে মাঝে বিরিয়ানিও খাওয়াতে হবে। তবে আমরা অত লোভী না, মাঝে মাঝে আপনাকেও খাওয়াবো। আরিত্রান হা করে তাকিয়ে আছে। এত সিম্পল কারো চাওয়া হতে পারে এটা তার জানা ছিল না। হাবার মতো হা করে থাকলে মশা ঢুকে যাবে। আমার হাত ছাড়েন। আপনার কথা তো মেনে নিয়েছি। আরিত্রান ওয়াসিনাতের হাত ছেড়ে দেয়। ওয়াসিনাত নিজের জামাটা উপরে তোলে, পায়জামা একটু উপরে তুলে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে আর আরিত্রানকেও হাত দিয়ে ইশারা করে বসতে বলে। আরিত্রানও বাধ্য ছেলের মতো ওয়াসিনাতের পাশে বসে পড়ে। ওয়াসিনাতের দৃষ্টি ওই দূর আকাশের চাঁদের দিকে আর আরিত্রানের চোখ ওয়াসিনাতের দিকে। চাঁদের আলোতে কি উজ্জ্বল আর অমায়িক লাগছে মেয়েটাকে। কতটা পবিত্র তার মুখশ্রী তা তার দিকে তাকালেই বোঝা যায়। ওয়াসিনাতের প্রশ্নে খুব অবাক হলো। আপনার বাসা কোথায়? নেই মানে? মানে আমার কোনো বাসা নেই। এই আপনি বারবার এত বোকাচ কথা কোথায় পান বলেন তো? কখনো বলেন আপনার নাম নেই, তো কখনো বলেন বাসা নেই। পাগল টাগল নাকি? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দাও, আমিও তোমারটা দিব। বলো, বাসার মূল চালানি শক্তি কে বা কারা? কে আবার? মা, বাবা, পরিবার? ওয়াসিনাত বেশ আহত চোখে আরিচানের দিকে তাকায়। আসলে পরিবার ছাড়া মানুষ কতই না অসহায় তা আরিচানকে দেখে ওয়াসিনাত হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই ছেলেটা অনেক কষ্টে আছে, তাই তো ওয়াসিনাতের সঙ্গ দিতে ভালোবাসে। মহান আল্লাহ বলেছে, অসহায়কে সাহায্য করতে শুধু টাকা পয়সা না থাকলে কেউ অসহায় হয়, ব্যাপারটা ওয়াসিনাতের কাছে নিতান্তই ভুল ধারণা। তার মতে যার মনে দুঃখ ভাণ্ডার বেশি সেই প্রকৃত অসহায়।
আর ওয়াসিনাতের আরিত্রানকে দেখে এখন এমনই মনে হচ্ছে। ওয়াসিনাত আরিত্রানের হাতের ওপর নিজের হাত রাখে। আরিত্রান ব্যাপারটায় বেশ অবাক হয়। ওয়াসিনাত বলে ওঠে, একদিন সকলকেই ওই মহান আল্লাহর কাছে যেতে হবে। আজ আমি তো কাল আপনি। অর্থ সম্পদ কিছুই সাথে যাবে না। যা যাবে তা আমাদের কর্ম, মানে নেক আমল। আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর হ্যাঁ, আপনার কেউ নেই তো কি হয়েছে, মহান আল্লাহ আছে। তিনিই তো সবার পরিবার। দেখেন, পৃথিবীর সকল কিছু আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ আপনাকে ছাড়বেন না। আর পরিবার তো আপনজনদের নিয়েই হয়। যারা আপনার সাথে থাকে প্রকৃতপক্ষে আমাদের আপন বলতে ওই উপরের জন বাদে আর কেউ নেই। তাহলে আমাদের আসল পরিবার তো আল্লাহ। অন্ধকারে কিন্তু আপনার অতি আপন ছায়াও মির্জাপুরি করে আপনাকে একা রেখে চলে যায়, কিন্তু মহান আল্লাহ যায় না। সো পরিবার নেই এটা আর বলবেন না। আরিত্রান শুধু তাকিয়ে আছে। আছে তো আছেই, তার বলার ভাষা নেই, সত্যিই নেই। আজ তারও মনে হচ্ছে আল্লাহ তার সাথে অতপ্রতভাবে আছে, তার অন্তরেও তারই বসবাস রয়েছে। আর এই মেয়ে তার বিশেষ নিয়ামত তার জন্য। তবে কেন বাড়ি হবে না তার? তারও বাড়ি হবে। আসলে বাড়ি তো তার অনেক আছে, এবার তার পরিবার হবে। কথাটা ভেবেই হালকা হাসলো, যা ওয়াসিনাতের বোধগম্য হলো না। তাই রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে আবার চাঁদের দিকে তাকালো, আর আরিত্রান ওয়াসিনাতের দিকে। ওয়াসিনাত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর তার সাথে রিমি। ওয়াসিনাত প্রচন্ড বিরক্ত ভঙ্গিতে রিমির দিকে তাকিয়ে আছে। কারণ একটাই, রিমির আজাইরা বকবক, যা ওয়াসিনাতের মোটেও পছন্দ হচ্ছে না। ওয়াসিনাতের এখন ইচ্ছে করছে রিমির মুখে কস্টিভ লাগিয়ে দিতে, বলতে, এবার বল কত কথা বলতে পারিস। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ওয়াসিনাতের কাছে এমন কিছুই নেই। তাই রীতিমতো বিরক্তের সাথে রিমিকে না বলে রিমির কথাকে হজম করছে। রিমির কথা মনে পরিত্রাণ মানে আরিত্রাণ। ক্লাস শেষ করে ওয়াসিনাত রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতে রিমি আর আরিত্রাণকে পরিত্রাণ করতে এসে দাঁড়িয়ে পড়েছে, যা ওয়াসিনাতের মোটেও পছন্দ হচ্ছে না। ওয়াসিনাতের মাথায় এখন অন্য ব্যাপার ঘুরপাক খাচ্ছে, এবং ব্যাপারটার কারণে তার মুড অসম্ভব রকমের খারাপ। তাই সে রিমিকে কোনো জবাব দিচ্ছে না। এখন যদি তার মুড ভালো থাকতো তবে সে রিমিকে আচ্ছা করে কিছু ঝাঁঝালো কথা শুনিয়ে দিত। ওয়াসিনাত রাস্তা দিয়ে হাঁটছে। সে আজ হেঁটে হেঁটেই বাসায় যাবে বলে ঠিক করেছে। কারণ একটাই, তার মুড। একটা ব্যাপার ভেবে ওয়াসিনাত অবাক। বিগত 2 মাস ধরে যবে থেকে আরিত্রাণের সাথে তার পরিচয় হয়েছে, একদিনও আরিত্রাণ ওয়াসিনাতের ভার্সিটির সামনে এসে অপেক্ষা করা মিস দেয়নি। কিন্তু আজ দিয়েছে। এমনকি তার বাসার সামনেও আসেনি আজ। ব্যাপারটা আসলেই অবাক হওয়ার। তবে ওয়াসিনাতের মাথায় এখন অন্য একটা ব্যাপার নিয়েই বেশি অবাকতায় ভুগছে। ওয়াসিনাত কিছুক্ষণ আগের কথা ভাবছে। ভার্সিটির ক্লাস শেষে ওয়াসিনাত গেটের সামনে দাঁড়াতেই এক মহিলা তার সামনে এসে দাঁড়ায়। ওয়াসিনাত মহিলার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। বোঝাই যাচ্ছে মহিলাটি খুবই সুন্দর এবং রুচিশীল। ওয়াসিনাত ভ্রুকুচকে তাকিয়ে আছে, তবে কিছু বলেনি। মহিলাটি নিজে থেকেই বলে ওঠে, তোমার নাম কি ওয়াসিনাত? কেন আন্টি, কিছু কি প্রয়োজন? না না, তেমন কিছু না, তবে একটা কথা বলার ছিল। বলুন। তুমি আসলেই খুব সুন্দর। এটাই বলার ছিল? না, তুমি যে ছেলেটার সাথে ঘোরাফেরা করো তাকে কি তুমি চিনো? ওয়াসিনাত এমন কথা শুনে ভাবছে এই মহিলা কিভাবে এত কিছু জানে। মহিলা আবার বলে ওঠে, তার সম্পর্কে সবকিছু কি তুমি জানো? আপনি কিভাবে আমাকে চেনেন? আর আমি কার সাথে ঘুরি এটা কিভাবে জানলেন? যা বলছি তার উত্তর দাও, এত প্রশ্ন করবে না। ওয়াসিনাত বড়দের সাথে বেয়াদবি করে না, কিন্তু তার এই মহিলাকে ইচ্ছে করছে কিছু কথা শুনিয়ে দিতে। পাগল টাগল নাকি? তবে
পোশাক দেখে তো খুব বড়লোকই মনে হচ্ছে। বড়লোক হলে হবে, কিন্তু তাই বলে এমন আজগুবি কথা বলার মানে কি? ওয়াসেনাতকে চুপ থাকতে দেখে মহিলা বলে ওঠে, তুমি কি খুব বাবুক টাইপের মেয়ে? না তেমন না, তবে যাই হোক, তুমি ওই ছেলেকে যেমন মনে করো সে তেমন না। মানে সেটা তুমি খুঁজে নাও। তবে ওই ছেলে যে কি তা জানার পরে সম্পূর্ণটা জানার জন্যে আমাকে তোমার প্রয়োজন হবে। এটা আমার কার্ড, যোগাযোগ করবে। তবে যদিও আমি জানি তুমি যোগাযোগ অবশ্যই করবে, তবুও বলেছি নেও। ওয়াসেনাত কিছু বুঝে ওঠার আগেই মহিলাটা গাড়িতে উঠে যায়। ওয়াসেনাত কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার হাতের কার্ডের দিকে তাকায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আমিতা চৌধুরী। তারপর থেকেই ওয়াসেনাতের মাথায় এই একটা কথাই ঘুরছে। রিমিঝিমি বৃষ্টি পড়ছে। ওয়াসেনাত তার হাতটা বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ধরার চেষ্টা করছে। এই সময় ওয়াসেনাতের তার দাদির একটা কথাই খুব মনে পড়ছে। তিনি বলতেন, বৃষ্টির প্রথম ফোঁটাগুলো ছুঁয়ে আল্লাহর কাছে দোয়া করলে তা আল্লাহ বেশি শোনে। ওয়াসেনাত এই কথাটা সে 7 বছর থেকে মেনে এসেছে, এমনকি সে এর ফলও পেয়ে এসেছে। ওয়াসেনাতের এখনো কিছু দোয়া করতে ইচ্ছে করছে, তবে কি দোয়া করবে ভেবে পাচ্ছে না। তাই সে শুধু বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে আর সরুর রাস্তা ধরে হাঁটছে। হঠাৎ ওয়াসেনাতের পাশে কেউ দৌড়ে এসে দাঁড়িয়েছে। ওয়াসেনাত চট জলদি তার দিকে তাকালো। আরিত্রানকে দেখে ওয়াসেনাত ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে কিছুক্ষণ তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। কেন যেন তার এখন এই লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তবে এমন হওয়ার কারণ কি তা ওয়াসেনাতের জানা নেই। আজকাল এমন অনেক কিছুই ওয়াসেনাতের সাথে ঘটে যা ওয়াসেনাতের জানা থাকে না। ওয়াসেনাতের হাঁটার গতির সাথে তাল মিলিয়ে আরিত্রানও হাঁটছে। তার সাদা শার্ট বৃষ্টিতে ভিজে চৌচির অবস্থা। শরীরের প্রতিটি স্থান দেখা যাচ্ছে, তবে তাকে খারাপ লাগছে না, এক কথায় অসাধারণ লাগছে। আরিত্রান এবার ওয়াসেনাতকে বলতে শুরু করে, আসলে আমার মিটিং ছিল, তাই আজ তোমার সাথে দেখা করতে পারিনি। যাই হোক, চলো। তুমি ভিজে যাচ্ছ তো, এভাবে ভিজলে ঠান্ডা লাগবে, তাই বলছি চলো। ওয়াসেনাত আরিত্রানের কথায় তেমন কোনো জবাব দিল না, শুধু শীতল চাহনি নিক্ষেপ করলো, যা আরিত্রানের বুকে তীরের মতো গিয়ে লাগে। সাথে সাথে তার বুক অজানা ভয়ে ধুক করে ওঠে। সে আবার ওয়াসেনাতকে বলে, তোমার কি কিছু হয়েছে? ওয়াসেনাত এবারও জবাব দিল না। সে পূর্বের ন্যায় হাঁটা শুরু করে। কেন যেন তার এখন এই লোকটাকে বিরক্ত লাগছে। তার ইচ্ছে করছে আরিত্রানকে একটা ধাক্কা দিয়ে পাশের ঢাকনা খোলা ড্রেনে ফেলে চুবিয়ে নিতে নিতে বলতে, কারো যখন কথা বলতে ইচ্ছে করে না তাকে এভাবে বিরক্ত করতে নাই। চুপ যা শালা। তবে কেন যেন তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তার মনে হচ্ছে কথা বলা আসলে ওয়ার্ল্ডের বেস্ট কষ্টের কাজ। তার মাথায় শুধু ঘুরছে কি এমন জিনিস আছে এই লোকের জীবনে যা সে জানে না। তবে এমন অনেক কিছুই থাকতে পারে, তবে তাতে তেমন ইন্টারেস্ট নেই। কিন্তু মহিলাটা এমন কি বলতে চাচ্ছিল? ওয়াসেনাতের কেন যেন মনে হচ্ছে ব্যাপারটায় সেও জড়িয়ে আছে, তাই তার এত ভাবনা। আরিত্রান ওয়াসেনাতের কার্যকলাপ দেখে প্রচন্ড রকমের অবাক। এই 2 মাসে ওয়াসেনাতের এমন অনেক কিছুই তাকে অবাক করেছে, তবে এভাবে কখনো ওয়াসেনাত চুপ করে থাকে নাই। কিন্তু আজকে তার হাব ভাব দেখে মনে হয় তার পাশে যে একজন লোক আছে সেটাই সে জানে না। ভাবটাই এমন যে আরিত্রানের একটা কথাও তার কানে ঢুকছে না। আরিত্রান এবার প্রচন্ড রেগে ওয়াসেনাতের হাতের বাহু ধরে তাকে রাস্তার এক পাশে এনে দাঁড় করায়। ওয়াসেনাত একটু অবাক হয়, তবে বিচলিত না। তাই শান্ত চাহনি দিয়ে তাকিয়ে আছে। তার ভেজা ভেজা চোখ বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। আরিত্রান রাগী গলায় বলে ওঠে, সমস্যাটা কি? কথা বলছো না কেন? আর এভাবে বৃষ্টিতে ভেজার মানে কি? যদি অসুখ হয় তখন কি হবে? জানো কিছু? এই, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি অসুস্থ? আমাকে বলো। এই, তুমি কি ব্যথা পেয়েছো? পেতেও পারো, যা উদাসীন মেয়ে তুমি।
নাকি কারো সাথে আবার পাঙ্গা লেগেছে? কোনো ছেলে কি কিছু বলেছে? আমাকে বলো, হাত পা ভেঙে দিব, আই সোয়ার। আপনি কে বলেন তো? আরিত্রানের সব কথা এবার গলায় আটকা পড়েছে। সে ভীতু ভীতু চোখে ওয়াসিনাতের দিকে তাকায়, সাথে সাথে আবার চোখ নিয়ে নামিয়ে ফেলে। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এটা কেমন প্রশ্ন? নর্মাল প্রশ্ন যাকে বলে ইজি কোয়েশ্চেন। কেন আপনি বুঝতে পারছেন না? তুমি তো জানো আমি কে, তাহলে এই প্রশ্নকে? না, আপনি নিজেকে যেমন দেখান তেমন কিন্তু আপনি নন। কিছু তো আছে যা আমি জানি না, কিন্তু কি তা জানা নেই। আপনি কি বলবেন? কে বলেছে তোমাকে এগুলো? এমন কাঁপছেন কেন? আমি তো কাঁপার মতো কিছু বলিনি। যাই হোক, ব্যাপারটা কি তা আমি পরে খুঁজে নিব। ভালো লাগছে না, আমি যাই। কথাটা বলেই ওয়াসিনাত আবার হাঁটা ধরল, কিন্তু আরিত্রান একটা কথাও আর বলেনি। ব্যাপারটা ওয়াসিনাতকে ব্যাপকভাবে ভাবাচ্ছে, আর আরিত্রানের ভয়াত্মক মুখ দেখেও ওয়াসিনাতের সন্দেহ হচ্ছে কিছু তো আছে, কিন্তু কি? আরিত্রান একবারও ওয়াসিনাতকে আটকাতে চায়নি। কিভাবে আটকাবে? তার কানে তো একটা কথাই বাজছে, আমি খুঁজে নিব। সত্যি কি খুঁজে নিবে? সত্যিটা জানলে ওয়াসিনাত তার সাথে যদি আর কথা না বলে, না ঘোরে, না বিরক্ত করে, তবে তো সে দম বন্ধ হয়ে মারা যাবে। তবে আসল কথা হলো, কে বলেছে ওয়াসিনাতকে? বা ওয়াসিনাত কেন তাকে সন্দেহ করছে? কেন? কিছুই তার মাথায় ঢুকছে না। ইহান আজ 2 মাস কোমায় আছে। সেই দিনের পার্টি থেকে সে তার বাড়ি ফিরতে পারেনি। তার আগেই কেউ তাকে উড়াধুনা দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তার একটা হাত খুব বেশি জখম হয়েছে, তবে হাত এখন ভালো আছে, কিন্তু সে কোমাতেই আছে। ওয়াসিনাত ভিজে চুপচুপি হয়ে পাশার বেলটা চাপে, সাথে সাথে কাজের মেয়েটা দরজাটা খুলে দেয়। ওয়াসিনাত ভেতরে ঢুকতেই অবাক তার মা সোফায় মুখ মলিন করে বসে আছে। কিন্তু কেন? ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। তাই পা টিপে টিপে মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘূর্ণীয়মান গতিতে কে যেন তাকে জড়িয়ে ধরে। ব্যাপারটা বুঝতে তার তেমন সমস্যাও হলো না, এবং তার মায়ের ব্যাপারটাও এবার তার মাথায় এসেছে। ওয়াসিনাতের দম বন্ধ হয়ে আসছে, তবুও সে কিছু বলছে না। যদিও তার এখন সামনের ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে কোমর ভাঙতে ইচ্ছে করছে, তবে সে এমন কিছুই করবে না। ওয়াসিনাত অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়। সে যাকে ভেবেছে সেই এসেছে। সামনের ব্যক্তিটি ওয়াসিনাতের ফুপু, এক বিশাল কুটনি টাইপের মহিলা। তার সাথে সাথে তার মেয়েটাও ওয়াসিনাতের 5 মাসের ছোট, তবে ওয়াসিনাতের থেকে 2 ক্লাস নিচে পড়ে। এরা যেখানে থাকে সেখানে টিভির প্রয়োজন নেই, ড্রামা তো এরাই করে। ওয়াসিনাত বারান্দায় তার গোল চেয়ারে পাগুলো গোল করে বসে আছে, আর এক দৃষ্টিতে বৃষ্টি দেখছে। তার এখন ইচ্ছে করছে বৃষ্টির প্রতিটি ফোঁটা একটা কৌটো ভরে নিজের কাছে রেখে দিতে। হঠাৎ হঠাৎ তার এমন ইচ্ছে কেন? কারণ মেলাতে পারে না সে। তার ভাই আসিফ একটা কফির মগ তার দিকে এগিয়ে দিয়ে চলে যায়। সেভাবে তার এই ভাইটা একটু আলাদা, চিকনা চাকনা, গভীর মায়ার মুখশ্রী, শ্যাম রঙে বেশ সুন্দরী দেখতে লাগে তাকে। ওয়াসিনাত এবার উঠে দাঁড়ায়, হাতগুলো বাড়িয়ে সে বৃষ্টির বিন্দুকণাগুলো ধরছে আর ভাবছে, আসলে এই লোকটাতে প্রচুর রহস্য আছে। তবে যাই থাকুক, তাকে জানতে হবে। আরেকজন কফির মগ হাতে কাচের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখন আর সে হোটেলে থাকে না, তার নিজের কাচের তৈরি বাড়িটাতে থাকে। সাথে তার দাদা আর রিমনও থাকে। আরিত্রান একটা সুইচ চাপতেই ব্যালকনিটার হাফ কাচ খুলে যায়। আরিত্রান নিজের হাত বের করে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে ছুঁয়ে ভাবছে, এই বৃষ্টি কি তার জন্যই হচ্ছে? হতে পারে তার মাটির তৈরি ঘরটাকে নিজের পানিধারা ভেঙে ফেলতেই এই বৃষ্টির আবির্ভাব। আরিত্রানের কেন যেন খুব ভয় করছে। আরিত্রান নিজের হাতগুলো নাড়াতে নাড়াতে ভাবছে, ওয়াসিনা তো নিশ্চয়ই এইভাবেই বৃষ্টিগুলোকে নিজের কোমল হাতের ছোঁয়া দিচ্ছে।
হয়তো। তোরা কি লাকি রে বৃষ্টি। ইস, যদি বৃষ্টি হতাম তবে কি ওয়াসেনাথ নিজের কোমল হাতের ছোঁয়া দিত? হয়তো। কথাগুলো ভেবেই আরিত্রাণ হাসে। কারো ছোঁয়া পেলে আরিত্রাণ ঘুরে তাকায়। ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ সব ঠিক করে দেবে। তুই তোর মনের কথা ওকে বলে দে, অনেক তো হলো। আরিত্রাণ কিছু বলল না। সে আবার বৃষ্টিতে হাত ভিজাতে শুরু করে আর ভাবে, হো এবার বলবে। সে বলবে। সে তার ফুলকে কতটা চায়, সে তার ফুলকে বুকে সাজাতে চায়। এটা সে বলবেই। তা না হলে যদি দেরি হয়ে যায় তবে? ভাবতে কেমন যেন লাগছে আরিত্রাণের। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে ওয়াসেনাথ। ভাবছেন বিছানায় কিভাবে পা ঝুলানো যায়। আসলে বিছানার এক পাশে এসে নিজের দিকে ঝুলিয়ে রেখেছে, তার দৃষ্টি সামনের দিকে। তবে তার চেহারা দেখে তার ভাবমূর্তি কিছু বোঝা যাচ্ছে না। আর তার সামনের দিকে তার দৃষ্টি বরাবর বসে আছে আরিত্রাণ। চেয়ারে বসে হাতগুলো মুষ্টিবদ্ধ করে নিজের দিকে তাকিয়ে আছে সে। ওয়াসেনাথের মাথায় এটা আসছে না, এই লোক তার রুমে কিভাবে ঢুকলো দেয়াল বেয়ে। কি সাংঘাতিক ব্যাপার, ভাবা যায়? না, মোটেও ভাবা যায় না। তার এখন একটা ভয়াবহ কাজ করতে ইচ্ছে করছে, আর তা হলো তার কাঁথাটা দিয়ে আরিত্রাণকে ঢেকে চোর চোর বলে চেঁচাতে, আর তার বিশেষ ফুপুর হাতে বিশেষ ধোলাই দেওয়াতে। কিন্তু সে এমনটা করছে না, সে শুধু তাকিয়ে আছে। আরিত্রাণ ভাবতেও পারেনি সে এমন ভাবে ধরা খাবে, প্লাস চোরের মতো বসে থাকবে। আজ ওয়াসেনাথের সাথে দিনের বেলায় তেমন কথা হয় নাই, তার উপর যা একটু হয়েছে তা আরিত্রাণের ভয় দ্বিগুণ করে দিয়েছে। রাতে ওয়াসেনাথকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। এই 2 মাসে সে মাঝে মাঝে এমন কাজ করেছে। সে নিজে থেকে দাঁড়িয়েই ওয়াসেনাথকে দেখার চেষ্টা করত, মাঝে মাঝে দেখেও ফেলতো, আবার মাঝে মাঝে ওয়াসেনাথের ব্যালকনির দরজাটা বন্ধ পেত, কিন্তু আজ বন্ধ ছিল না। আর ওয়াসেনাথকে সে ব্যালকনিতেও দেখেনি, তাই তো পাইপ বেয়ে বহু কষ্টে উপরে এসেছে। আর এসে ওয়াসেনাথকে ঘুমোতে দেখে সে তাকে কাছ থেকে দেখার লোভ সামলাতে না পেরে কাছে যেতে এই অবস্থা। আরিত্রাণের এখন খুব করে ফিল হচ্ছে চোরদেরকে ধরলেও নিশ্চয়ই এমন কষ্ট হয় এই ব্যাপারটা। আরিত্রাণ মনে মনেই বলে ওঠে, আজ থেকে কেউ তার বাসায় চুরি করতে এলে বা কোনো চোরকে দেখলে সে তাকে মানুষের হাত থেকে বাঁচাবে। কিন্তু এখন তাকে কে বাঁচাবে? আরিত্রাণ দুনিয়ার কাছে সিংহ হলেও ওয়াসেনাথের কাছে আসলেই কি যে হয় আল্লাহ জানে। বেচারার মেয়াও করারও সাহস থাকে না। মানুষের 6 সেন্স বলে একটা মহান ব্যাপার আছে, ঘুমালেই এটা বেশি কাজ করে। ওয়াসেনাথেরও তাই হয়েছে। সে যখন ঘুমিয়েছিল তখন তার মনে হয়েছে কেউ উপুত হয়ে ঝুঁকে তাকে দেখছিল, তাই সাথে সাথে চোখ জোড়া খুলে সামনে তাকিয়ে আরিত্রাণকে দেখেই এক চিৎকার দেয়। আরিত্রাণও হালকা দেরি করলেও তাড়াতাড়ি মুখ চেপে বলে, হেই বেবি, আমি এভাবে চিৎকার করো না, লোকে তো খারাপ ভাববে, বলবে এত রাতে একটা বয় অ্যান্ড গার্ল একই সাথে একই রুমে ভাবা যায়, তাদের কি সাংঘাতিক চিন্তা ভাবনা হতে পারে। তাই রিমেইন সাইলেন্ট। ওয়াসেনা তো শকড। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ঠাস করে পাগুলো গোল করে বিছানায় বসে পড়ে। আবার কি মনে করে তাড়াতাড়ি উঠে নিজের রুমের দরজাটা বন্ধ করে আবার বিছানায় পা ঝুলিয়ে বসে পড়ে। তারপর আরিত্রাণের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে চোখ দিয়ে তার পড়ার টেবিলের সামনের চেয়ারে বসতে বলে। আর তখন থেকেই তাকিয়ে আছে। আপনি আমার রুমে কি করছেন? আসলে তুমি তখন অ্যাংরি হয়ে চলে এলে তো, তাই তোমাকে দেখতে ইচ্ছে হলো। আপনার কি মনে হয় না আপনি পাগল? তাও অসম্ভব রকমের পাগল, যাকে বলে আনলিমিটেড মেন্টাল। আপনি কি এটা জানেন? আরিত্রাণ কিছু বলেনি, শুধু হাবার মতো তাকিয়ে থেকে এটাই বুঝতে চেয়েছে এক প্রকার জাতীয় ক্রাশকে কেউ পাগলও ভাবতে পারে। কি ভয়াবহ ব্যাপার। আপনার সাহস দেখে আমি হতবাক। কিভাবে আপনি একটা মেয়ের রুমে বিনা নোটিশে চলে এলেন? আল্লাহ রক্ষা করো, কিভাবে পারলেন বলেন? একটা ফালতু লোক
ভাগ্যিস নামাজ পড়েই হিজাব সহ ঘুমিয়ে পড়েছিলাম, তা না হলে এখন কি হতো? আপনি তো আমার সব দেখে ফেলতেন। ফালতুদামির একটা লিমিট থাকে। শুধু একটু দেখার জন্য আপনি আমার রুমে চলে এলেন, ভাবা যায়? আবার তো আমার মুখের উপর ঝুঁকেছিলেন। কি দেখছিলেন? বলেন, আমি বুড়া নাকি জোয়ান? আমি তো জানি তুমি যুবতী, এটা দেখার জন্য ঝুঁকতে কেন হবে? ওয়াই? ভাই তবে তুমি কি জানো তুমি খুবই টকেটিভ গার্ল? ওয়াসেনাথ হা করে তাকিয়ে আছে। তার এখন রাগার কথা, তাও প্রচুর ভাবে। তবে সে এমন কিছুই করছে না। আসলে সে অবাক হচ্ছে এটা ভেবে আরিত্রান এভাবে কথা বলছে কেন। কারণ বিগত 2 মাস আরিত্রান এমন ফানি টাইপের কথা কখনো বলেনি, কিন্তু আজ বলেই যাচ্ছে। যেখানে আরিত্রান একটা কি দুটোর বেশি কথা বলতো না, সেখানে তার মুখে এমন কথা শুনে ওয়াসেনাথের অবাক হওয়ারই কথা। হঠাৎ দরজায় নাড়ার শব্দে ওয়াসেনাথ চমকে যায়। সে ফিসফিস করে আরিত্রানকে বলে ওঠে, চুপ, আস্তে কথা বলেন। ওয়াসেনাথ ভয় পেয়েছে। যদি দরজায় তার ফুপু থাকে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। এই মহিলা তিলকে তাল বানায়, আবার তালকে তিল বানায়। অন্যের কথা হলে তা তালে পরিণত করে, আর নিজের বেলায় তালকে তিল বানায়। ওয়াসেনাথ ভূতু গলায় বলে, কে? এখনো ঘুমাসনি? কি হয়েছে? চিৎকার শুনলাম। আমি তো পানি আনতে আসছিলাম। তোর রুমে কিসের আওয়াজ হয়েছে রে? দরজা খোল। না না না, আসলে আমি তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম। এখন চলে গেছে। আমি আমি পড়তেছি। তুমি যাও, ঘুমাও। কিতে? না না না, তেমন কিছু না, তুমি যাও। এখন ডিস্টার্ব করবে না, আমি পড়ছি তো। আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। ওয়াসেনাথ হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস মা ছিল, হুপু হলে তো শেষ। ওয়াসেনাথ এবার আরিত্রানের দিকে তাকায়। আরিত্রান মুখ টিপে হাসছে। ওয়াসেনাথ অবাক হয়ে তাকিয়ে আছে। ইস, কি সুন্দর হাসি ছেলেটার, কিন্তু তেমন হাসে না। ওয়াসেনাথ এবার দাঁড়িয়ে আরিত্রানের কিছুটা কাছে গিয়ে বলে, আমাকে দেখা শেষ হলে যান, তা না হলে বিপদ আছে কপালে। হয় নাই তো? হোয়াট? তোমাকে কতবার বলেছি এমন থোড়গোল করে ওয়াট বলবে না। ব্যাপারটা মারাত্মকভাবে ঘায়েল করে আমাকে। মন চায়। ওয়াসেনাথ কথাগুলো বলছে আর ওয়াসেনাথের কাছে যাচ্ছে। ওয়াসেনাথ খানিকটা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। একটা সময় আলমারির সাথে লেগে যায়, আর আরিত্রান তার এক হাত ওয়াসেনাথের মাথার কাছে রেখে আর এক হাত ওয়াসেনাথের কোমরের পাশে রেখে বলে, বেশি কিছু না, শুধু মন চায় টোল পড়া জায়গাটায় কামড় বসিয়ে দিই। ওয়াসেনাথ তো টাসকি খেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় কিছু ঢুকছে না। আজ এই লোকের হলো কি? ওয়াসেনাথের রসগোল্লার মতো চোখ দেখে আরিত্রান পিক করে হেসে বিছানায় দুহাত পিছনে ঠেস দিয়ে বসে পড়ে আর হাসতে হাসতে বলে, বুঝলে বেবি আমি কি বলতে চেয়েছি? আশা করি বুঝেছো। আর একটা অ্যামেজিং কথা, তোমাকে কিন্তু প্লাজো আর লং টি শার্টে সেই লাগে। ওয়াসেনাথ এবার নিজের দিকে তাকিয়ে কেঁদে দিবে টাইপের অবস্থা। সে একটা কালো প্লাজো আর সাদা টি শার্ট পরেছে, কিন্তু হিজাবের জন্য তেমন বোঝা যায় না। হিজাবটা নামাজের জন্য ব্যবহার করা হয়, তাই অনেক লং। ওয়াসেনাথ এবার আরিত্রানের দিকে তাকায়। আরিত্রানের দিকে এতক্ষণ তেমন মনোযোগ দেয়নি। আরিত্রানও সাদা টি শার্ট আর বাদামি 3/4 প্যান্ট পরেছে। ওয়াসেনাথের খুব লজ্জা লাগছে। সে কাচুমাচু করে এদিকে ওদিকে তাকাচ্ছে। আরিত্রান তার অবস্থা বুঝে বলে ওঠে, আরে সমস্যা নেই, আজ হোক কাল হোক তোমাকে তো এভাবে দেখবোই বেবি, সো নো প্রবলেম। ওয়াসেনাথের সেন্সলেস হওয়ার মতন অবস্থা, তবে আরিত্রান সেটা আর হতে দেয়নি। চট করে উঠে ওয়াসেনাথের কোমর জড়িয়ে টুপ করে ওয়াসেনাথের কপালে চুমু খেয়ে বারান্দার দিকে পা বাড়াতে বাড়াতে বলে, ভেবেছিলাম তোমার সাথে আজ থাকবো, কিন্তু তা তো আর হলো না, কারণ তার আগেই তুমি সেন্সলেস হয়ে যাবে। আর ইউ নো দ্যাট সেন্সলেস মানুষ আমার কাছে ডেড বডি টাইপের মনে হয়। শুধু একটাই পার্থক্য, কেউ মৃত আর কেউ জীবিত। এমন ভুতুরে পরিবেশ সৃষ্টি হলে তো আমি থাকতে পারবো না। তার চেয়ে আমি চলে যাওয়াটাই বেটার, কি বলো ফেরি পড়ি? ওয়াসেনাথ জবাব দেওয়ার মতো অবস্থা নাই, তাই সে চুপ করে নিরীহ দৃষ্টি নিক্ষেপ করছে।
ওয়াসিনাতের আর রাতে তেমন ঘুম হলো না, শুধু আরিত্রাণের কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই লোকটার জন্য তার মনে কেমন যেন একটা ফিলিংস আছে, সেটা কি ভালো লাগা নাকি ভালোবাসা, এটাই ভাবছে সে। এপিট ওপিট করে রাত পার করে সকালের দিকে ঘুমায় আর ওঠে 12টা বাজে। আজ আর তার ভার্সিটি যাওয়া হলো না। নাস্তা করে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই একটা লোক পার্সেল জাতীয় কিছু এগিয়ে দিল। ওয়াসিনাত নিজের নামে পার্সেল দেখে অবাক হলো। পার্সেলটা নিয়ে নিজের রুমে চলে এলো। ওয়াসিনাত অবাক চোখে তার খাটের উপরে রাখা জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। পার্সেলে খুব সুন্দর একটা অ্যাশ কালারের একটা গোল জামা আর একটা হিজাব রয়েছে। পাশে একটা চিরকুটও রয়েছে, তাতে কালো কালিতে লেখা, অপেক্ষায় থাকবো ফেরি পরি এই দিগন্ত জোড়া সবুজ মাঠে, যেখানে সোনালী কিরণে আমি মুগ্ধ হয়ে আবিষ্কার করেছি এক আলোকিত লাল আভা মিশ্রিত মুখের অধিকারী এক সোনালী ফেরি পরি, যে কৃষ্ণচূড়ার মতো আমার জীবনকে নিজের রঙে রাঙিয়েছে। অপেক্ষা জিনিসটা কিন্তু খুবই কষ্টের, জানো তো? আই নো, ইউ নো ইট। চিঠি পড়ে ওয়াসিনাতের মনে এক অজানা অনুভূতি বিরাজ করছে। কই, আগে তো অনেকেই তাকে এমন ভালোবাসা মিশ্রিত চিঠি দিয়েছে, কিন্তু তখন তো এমন লাগেনি। তবে এখন কেন লাগছে? এই অনুভূতির সে কি নাম দিবে ভেবে পাচ্ছে না। এটাই কি ভালোবাসার প্রথম অনুভূতি?